হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে দিদিরা সবাই অনেক আপারা দিদির বান্ধবীরা সবাই আসবে, যার জন্য এখানে তোড়জোড় হচ্ছে। এখানে আসে একটা হাঁস আর একটা মুরগি। তো বাড়ির পাশে বড় মাকে বলেছিল, কারণ আমার মা হাঁসটা পরিষ্কার করতে পারে না। তো বড় মা এসে দুটোই পরিষ্কার করে দিচ্ছে। এখন এখানে হাঁস আর মুরগি দুটোকে বাবা কেটে দিয়েছে। তারপরে বড় মা এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এবারে হাঁসটাকে পরিষ্কার করে নিচ্ছে। হাঁসটার এত পালক ছিল, দেখে মনে হচ্ছিল অনেক বড়, কিন্তু আসলে না, অনেক সরু হাঁসটা ছিল। তারপরে রান্নাঘরের দিকে এসে দেখলাম মা ডিম সিদ্ধ করে তারপরে এটাকে ছাড়িয়ে নিয়েছে। তো সেটাকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম, ডিমের কারি হবে বলে। আর এখানে আছে হাঁসের মাংসটা পুরোটা কাটা হয়ে গিয়েছে বলে এটাকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে হাঁসের মাংসগুলো এইগুলো হয়েছে। দেখে তো মনে হচ্ছিল অনেকগুলো হবে, কিন্তু না, হয়নি, কি করব। তা এখানে আছে মাছ। আর মাছটা অনেক বড় ছিল, কিন্তু মাছটা যখন নিয়ে এসেছিলো তখন তো আমি পড়তে গিয়েছিলাম, যার জন্য ভিডিওটা করতে পারিনি। মাছটা কাটার পরেই ভিডিও করছি। এই যে, আর এখানে আছে চিংড়ি মাছ, পটল চিংড়ির জন্য দিদি চিংড়ি মাছটাকে সুন্দর মতো পরিষ্কার করে তারপরে ধুয়ে সব কিছু গুছিয়ে রেখেছে। আর এগুলোকে একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে চিকেন মানে মুরগিটাকেও কেটে নিয়েছে, এই যে এরকমভাবে। আর চিকেনটা এমনিই রান্না হবে, অন্য কিছু আর হবে না। আর এখানে বাইরে এসে দেখছি আন্টি এখানে মাছটা ফ্রাই করছে এই বাইরের চুলোয়। মানে আমাদের তো একটা চুলো, তো যার জন্য বাইরে একটা বর্মার কাছ থেকে চুলোটা নিয়ে আসা হয়েছিল। তো এই যে বাইরের চুলোটাতে এরকম মাছটা ফ্রাই করে নেওয়া হচ্ছে। তারপরে ভাইয়ারা সবাই চলে এসেছে। আসার পরে ওনাদেরকে আসার সঙ্গে সঙ্গেই তো জুস দিয়েছিলাম, জুসটাকে আর ভিডিও করা হয়নি। তারপরে ডিম সিদ্ধ আর পাস্তা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে রান্নাঘরে এসে দেখলাম দিদি এখানে ছোট ছোট পাতলা পাতলা করে বেগুন আর আলু কেটে রেখেছে। আলু বড়া হবে আর বেগুনি হবে বলে। আর এখানে ভাতটাকে বসিয়ে দিচ্ছে। আর এখানে দিদি বেগুনির জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছে। এখানে মা ডাল সিদ্ধ করে রেখেছে আর মুড়ো ঘন্টার জন্য মাথাগুলো গুঁড়ো করে রেখেছে। আর এখানে মশলাটাও ভেজে নিচ্ছে, মানে মশলা কষে নিচ্ছে। আর এদিকে পটল আলু ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি চালটা মেপে এনেছি পাত্তা বসানোর জন্য। তারপরে দেখলাম দিদি কত সুন্দরভাবে স্যালাডটা কাটলো, সেটা একটু আমি ভাবলাম ভিডিও করে নিই। এই যে, আর এখানে সকলকে এখন খেতে দেওয়া হচ্ছে। আর এই যে এখানে আছে এই মিষ্টিগুলো অনেক সুন্দর, কিন্তু অনেক বেশি মিষ্টি আমি খেয়েছি একটা, কিন্তু আমার এত বেশি গা গলাচ্ছে কি বলবো। আর এখানে আছে ডিমের কারি। ফাইনালি আমি ভাত নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য। এখানে আছে পটল ভাজা, বেগুনি, আলু বড়া আর স্যালাড। আর এখানে আছে মুড়ো ঘন্ট আর পটল চিংড়ি। এখানে আছে মাছের কারি, ডিমের কারি, হাঁসের মাংস আর মুরগির মাংস, গরুর মাংস, এগুলোই আছে এখানে। আর এখানে আছে পাঁপড় ভাজা। আর তারপরে লাস্টে খেয়েছিলাম মিষ্টি, 2 রকম মিষ্টি, দই আর 3 রকম মিষ্টি আর দই খেয়েছিলাম। আর আজকে ভিডিওটা এই ছিল। বাই বাই, আল্লাহ হাফেজ।